সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জ এবং কলাগাছিয়া ইউনিয়নে। অনেকে খুব দুঃখ করে আর আফসোস করে বলে হতভাগাদের এরিয়া হচ্ছে এটি। এখানকার মানুষের গ্যাস এবং পানির সমস্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এখানকার মানুষ গ্যাসের বিল দেয়, গ্যাসের লাইন আছে, গ্যাসের বিল না দিলে জরিমানাও দেয়, কিন্তু গ্যাস কোনোদিনও তারা পায় না। গত 5 থেকে 6 বছর যাবৎ এভাবেই চলছে। কেমন কাটছে এখানকার মানুষ, আর এই সমস্যার সমাধান কোথায়? এই সমস্যার সমাধান খোঁজার জন্য আজ আপনাদেরকে নিয়ে বেরিয়েছি। চলুন আমার সাথে পুরো এলাকার মানুষের বক্তব্য শুনি। জনবহুল নারায়ণগঞ্জ শহর। এই শহরে লাখো মানুষের কোটি সমস্যা। এটা আছে তো সেটা নেই, তবে সব সমস্যাকে হার মানিয়েছে গ্যাস ও পানির সমস্যা। পৃথিবীতে সব সমস্যার সমাধান থাকলেও এই সমস্যার সমাধান আছে বলে খুব একটা মনে হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠানের সমস্যার সমাধানের মানসিকতা আছে বলেও মনে হয় না। এটি নারায়ণগঞ্জের বন্দর এরিয়া। মদনপুর, কল্যাণদী ও কলাগাছিয়া ইউনিয়ন নিয়ে এই এলাকা। এখানকার মানুষগুলো বিভিন্ন রাজনীতির শিকার, প্রতিহিংসার শিকার। এই এলাকায় প্রতিটি বাড়িতে আছে গ্যাসের সংযোগ, গ্যাসের চুলা, কিন্তু নেই গ্যাস। মানুষ প্রায় 10 বছর যাবৎ গ্যাসের লাইন আর চুলা দেখে আসছে, গ্যাস কখনোই দেখেনি। দর্শক, এই এলাকার মানুষদের দুর্ভোগ সরজমিনে দেখতে আমরা গিয়েছিলাম মদনপুর, কল্যাণদী ও কলাগাছিয়া ইউনিয়নে। ছোট ছোট রাস্তা পায়ে হেঁটে পুরো এলাকা ঘুরে আমরা যা দেখলাম তা সত্যি খুব কষ্টের। আপনাদের এখানে তো গ্যাসের লাইন আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, গ্যাস আসে না, আমরা সিলিন্ডারে রান্ধি। গ্যাস আহে না, পরে 3-4 বছর হইব। গ্যাস আহে না, যায় 2টা-3টার দিকে রাত্রে গ্যাস আহে, আইলে আবার আজামের আগে গ্যাস বদলে জায়গা। আজান দিলে আর গ্যাস পাওয়া যায় না। ওই 2টা-3টার দিক দিয়ে, 12টা-1টার দিক দিয়ে ওই একটু পাওয়া যায়। এক চুলা জ্বলে, আরেক চুলা জ্বলে না। তো এই 3-4 বছর ধরে আমার কোনো গ্যাস না, আমরা সিলিন্ডারে গ্যাসে রান্ধি। সমস্যা হয় না চলতে পরিবার পরিজন নিয়ে? অনেক সমস্যা হয়। আমরা ঘর বাড়াই দিব না, আমরা চাল ডাল কিনা খাবো না, লাড়কি কিনা খাবো। আমরাতে আমাকে খুব কষ্ট হয়ে জায়গা, অনেক ভাড়া দিয়া চলতে, লাড়কি উড়কি আইন না চলতে আমাকে কষ্ট হয়ে জায়গা অনেক। গ্যাস পাইনি আমরা। গ্যাস পান না কেন? গ্যাস পাই না, গ্যাস দেয় না, সরকার দেয় না, আমরা কেমন পাবো? গ্যাস দিলে আমরা পাবো। আজকে আমরা সিলিন্ডার দিয়া আজকে 3 বছর ধরে গরিব মানুষ চালাইতেছি, কিন্তু আমাদের তো সমস্যা। আমরা অনেক দিন ধরে গ্যাস পাই না, আমরা 27 বছর ধরে গ্যাস পাই না। আমরা অনেক কষ্ট হয়, বিল দেয় ঠিক হয়, কিন্তু গ্যাস পাই না। অনেকেই লার্কির চুলা দিয়ে আপনার এই 600-700 টাকা মন লার্কি, এরপরে আবার সিলিন্ডার, এইভাবে সবাই আমরা এই জীবনযাপন করতেছি। আমাদের সমাজের মধ্যে মনে করেন প্রায় 200 ঘর আছে। এই 200 ঘরের সবাই ভুক্তভোগী। এর মধ্যে দেখা গেছে কল্যাণদী, আদমপুর, ঝিধরা, এই বিভিন্ন গ্রামগুলি আছে, হাজিপুর, প্রত্যেকটা জায়গায় একই পরিস্থিতি, কোনো গ্যাস আমরা ব্যবহার করতে পারতেছি না। এখানকার মানুষদের সমস্যাগুলো শোনা বা দেখার মতো যেন কেউ নেই। যদি থাকতো তাহলে এতটা সমস্যা থাকার কথা না। মানুষ এভাবে জিম্মি থাকতে পারে না। লাইন আছে, গ্যাস নাই। এটা কিভাবে কি বলেন তো একটু? গ্যাস নাই কি আমরা বৈধ লাইন, গ্যাস লাইন না অনেক দিন ধরে। মানে আমার বৈধ লাইন, আমরা গ্যাস পাই না। আপনারা তো এখানে পরিবার পরিজন নিয়ে থাকেন, ছোট বাচ্চা কাচ্চা আছে, চলেন কিভাবে? আমরা, আমাদের ছেলে বাইরে থাকে, আমি এই নামাজ পড়ি, এই ভাত খাই, চলতে হয় আর কি। আমাকে লাড়কি মার্কি দিয়া গ্যাস নাই, কি করতাম? ভাও বিল দিতে হয়। কতদিন ধরে দেখছেন যে গ্যাস নাই? এটা কম 5 বছর হইব। 5 বছরে কম না, গ্যাস নাই। এই গ্যাসের অভাবে এলাকার মানুষ যত রাস্তাঘাটে যত পাতা পোতা আছে, মহিলা টইলা সপ্তাহে টোয়া বাড়ি মিলে পাক করে খায়, বুঝছেন? কিন্তু বিলটা নেওয়ার সময় ঠিকই নেই, কিন্তু গ্যাস পাইতেছে না কোনো লোকে। আমরা জনগণ, আমরা চাই আমরা
শান্তিভাবে এই দেশে থাকতে। আমি একটা মুক্তিযোদ্ধা, আমি দেশ স্বাধীন করছি এই কারণে এই দেশের জনগণ যাতে শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারে, এই জন্যে আমরা কোনো মন্ত্রী মিনিস্টার কোনো প্রধানমন্ত্রী দেশ স্বাধীন করিনি। আমরা দেশ স্বাধীন করি জনগণের জন্য, দেশের জন্য, দেশকে ভালোবাসছি, দেশের জন্য স্বাধীন করছি। আর এই দেশের লোক যদি এইভাবে কষ্ট করে দুঃখ করে দেশ স্বাধীনতার কোনো মূল্য নেই। এটা যে কইলো বড় ভাই, এত বছর 5 বছর ধরে আমরা গ্যাস পাইতাছি না ঠিক মতো, গ্যাস নাই বলতেই চলে। মাঝে মাঝে একটু আসে, এইবার শেষ। আমাদের খুব কষ্ট, আমাদের মহিলাদের অনেক কষ্ট হয়। এমন আছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যারা আছে এদেরকে বিষয়টা জানিয়েছিলেন? কয়েকবার এরকম জানানো হয়েছে, কিন্তু কোনোভাবে আমরা তার উপর লেভেলে যাইতারি না। দর্শক, এরা আর কি বলবে, একবার এদের অবস্থানে নিজেকে বসিয়ে ভাবুন তো কেমন লাগে। আপনার বাসায় গ্যাসের লাইন আছে, চুলো আছে, কিন্তু গ্যাস নেই। আবার সেই নেই গ্যাসেই মাসের পর মাস বিল দিচ্ছেন, বিল না দিলে জরিমানাও দিচ্ছেন। এরপরও আপনি পাচ্ছেন লাইন কেটে দেওয়ার হুমকি। আরে ভাই, মানুষের তো সহ্য করারও একটা লিমিট আছে নাকি? কত বছর ধরে এভাবে রান্না করেন? বছর পর্যন্ত 4 বছর এরকম, 4 4.5। 5-6 বছর না? মানে কিভাবে সম্ভব, যে পরিবারের বাচ্চা কাচ্চা আছে না, কিভাবে চলে? কি করবো, আমি তো আর কি নাই, টাকাও নাই, গরিব মানুষ, যাই যেমনি পারি ওইভাবেই করি। কষ্ট মষ্ট হয় আর কি, অনেকই কষ্ট হয়। মানে সরকারে তো দেয় না গ্যাস, না দিলেও না আমরা কি করবো। রান্না করছেন, এটা কি দিয়ে রান্না করছেন? জুট দিয়া, জুট গেঞ্জির ওটার জুট গেঞ্জি ওটি সংগ্রহ করে আইনা পুরি রান্না বান্না করি। লার্কি দিয়া জুট দিয়া রান্না করতে হয়, ঠিক আছে, সবাই অনেক কষ্ট করে এই হিসাবে। কিন্তু এটা কবে কি হইব জানতে পারতেছে না। সবাই বলে যে গ্যাস আসবো, কিন্তু গ্যাস তো আর আসতেছে না। অনেকভাবে আমরা কষ্ট করি, সবাই তো আমরা গরিব মানুষ, সবাই তো আর টাকা পয়সার ইনকাম ওরকম না, অর্থ সামর্থ্য নাই। যাদের আছে তারা তো পারেই ভালো মতো করতে, আর যাদের নাই তারা তো আর পারতেছে না, তারা তো অনেক কষ্ট করে করতেছে। এলপিতে রান্না করে কেউ, এলপিতে তো আর সবসময় পারা যায় না। মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের ইনকামও তো ওরকম থাকতে হয়। তো এগুলো নিয়ে আমরা সবভাবে কষ্ট করতেছি। এই জুট লার্কি এগুলো দিয়ে রান্না করা হয়। শেষ কোথায় কিভাবে আছে সেটা তো নিজেও বলতে পারি না। যদি হয়তো আল্লাহ আমাদের প্রতি রহমত করে, হয়তো একদিন না একদিন হইতেও পারে, আসতেও পারে গ্যাস। দর্শক মণ্ডলী, দেখুন মানুষের দুর্ভোগ কোন পর্যায়ে চলে গেছে, যে গ্যাস কবে আসবে কেউ জানে না, কেউ বলতে পারে না। এমনকি এলাকার বাসিন্দারা ওই আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে যে আল্লাহ যেদিন আসলে ইচ্ছা করবে সেদিন গ্যাস আসবে, কারণ এছাড়া তো আসলে বাঁচার মতো কেউ নেই। কারণ এখানে কোনো প্রতিনিধিও কখনো তাদের এসব প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। কারো কারো মতে এই এলাকায় গ্যাস লাইন নিয়ে রয়েছে ব্যাপক অভিযোগ। এটি বন্দর এরিয়া, এখানে রয়েছে বেশ কয়েকটি সিমেন্ট ফ্যাক্টরি সহ বড় বড় কলকারখানা। অনেকে নাম না প্রকাশ করার শর্তে বলেছেন এসব কারখানায় প্রচুর পরিমাণ গ্যাস দরকার হয়। এখানে এলাকাবাসীদের জন্য যে গ্যাস বরাদ্দ রয়েছে সেখান থেকে মোটা পাইপলাইন দিয়ে মোটর বসিয়ে তারপর গ্যাস টেনে নেওয়া হয় সেসব বড় বড় ফ্যাক্টরিতে, যার ফলে এলাকাবাসী বঞ্চিত হচ্ছে গ্যাস থেকে। এখানকার কিছু জনপ্রতিনিধি মোটা অঙ্কের টাকার বিনিময়ে অনেক আগেই এ সুযোগ করে দিয়েছেন। লাড়কি কিনা লাড়কি পড়তাছি, এরপরে মাসে মাসে বিল দিতাছি, ঠিক আছে। এই যে আমাদের এটা কি অনকি মানুষের ইনকাম আছে? দেশের পরিস্থিতি এমনি ভালো না। 800 টাকা 600 টাকা মূল লাড়কি না। সব মহিলারা রান্না বান্না করতেছে, অনেক রান্না বান্না করতে অনেক কষ্ট, অনেক বিরক্ত। সাগর সব চেষ্টা করছিল সোনাকান্দা থেকে লাইনের, তারপরও চেষ্টা করা ব্যর্থ হয়ে গেছে। শিউলিনার সদর চেষ্টা করছিল, ব্যর্থ হয়ে গেছে, তারপরে গ্যাস নেই প্রায় 4 বছর। মানে এলাকার একজন প্রতিনিধি যদি ব্যর্থ হয়ে যায় তাহলে এলাকার জনগণ কই যাবে? জনগণ তো অনেক মরছে। এই ব্যাপারে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তারপরও এরা প্রায় মাঝে মধ্যে অভিযান চালায়া গ্যাসের লাইন কাটতে আসে। তো ওই দিন লাইন কাটতে আসছিল, তো অনেকে আবার দেখা গেল যে ওনাদের একটা দৌড় দেওয়াই দিচ্ছে। এরপর থেকে ওনারা আর আসে না। তবে শুনতেছি যে 4 বছর 4.5 বছরের গ্যাসের বিল অবশ্যই দিতে হবে, নতুবা মামলা হবে। তো এখন জনসাধারণ আমরা কি করব? আমরা
আমাকে চাল ডাল আনতে হয়, আট বাজার করতে হয়, গ্যাস কিনতে হয়, লাগে কিনতে হয়, আমরা তো পারি না। আমরা ওর গ্যাসের বিল কই থেকে দিব? তো হেরা তো কিছু করে না। আমরা পোলা মেলে তো খাইয়ে পাচ্ছি না, আমার গ্যাসের বিল দিব কই থেকে? এলাকার মানুষগুলো যথার্থই বলেছে, আমি যদি গ্যাস না পাই তাহলে গ্যাসের বিল কেন দিব। দর্শক মণ্ডলী, এই ক্ষোভ থেকে অনেকেই 2 থেকে 3 বছর ধরে গ্যাসের বিল দিচ্ছে না, কিন্তু আইন বলছে যে এই গ্যাসের বিল একদিন না একদিন এখানকার মানুষকে দিতেই হবে, তা না হলে হবে সরকারবাদী মামলা। আইন এ ব্যাপারে কি বলে চলুন শুনি। প্রতি মাসে তিতাস গ্যাস যেই বিলটা গ্রাহককে দিচ্ছে, হয়তো কয়েকজন কিংবা কেউ কেউ কোনো কারণে তিতাস গ্যাসটা পাচ্ছে না। যখন তারা কোনো গ্যাস কোথাও পাবে না, তখন এটার সাথে সাথে প্রতিকার পাওয়ার মতো ব্যবস্থা আছে, অভিযোগ দেওয়ার মতো ব্যবস্থা আছে, কিন্তু ওরা ওইটা না করে ওনারা নিজেরাই দেখা যাচ্ছে যে এটার বিলটা আটকায় রাখতেছে। এই যে বিলটা আটকায় রাখতেছে, একদিন দেখা যাবে এই ছোট ছোট বিলগুলি একসময় অনেক টাকা হয়ে যাবে, তখন রাষ্ট্র ওদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে। একটা মোটা অঙ্কের টাকা তাদের উপর একটা বার্ডেন আসবে, এই টাকাটা তাদেরকে পরিশোধ করতে হবে। তারা উইলিংলি যখন দিবে না, তখন আইনগতভাবে যখন পদক্ষেপ নেবে, তখন আইনের আওতায় আইনে এই টাকাটা তাদেরকে দিতেই হবে। রাষ্ট্রের টাকা কেউ মাইরা পার পাবে না। এই এলাকায় তিতাস গ্যাসের বিল সিঙ্গেল বার্নার 990 টাকা প্রতি মাস, ডাবল বার্নার 1080 টাকা প্রতি মাস। প্রতি বাসায় প্রতি ফ্ল্যাটেই রয়েছে ডাবল বার্নার। তিতাস গ্যাসের তথ্য অনুযায়ী এলাকায় তাদের 30,000 ডাবল বার্নার সংযোগ রয়েছে। তাহলে প্রতি মাসে এই এলাকা থেকে 30,000 গুণ 1080, 3,24,00,000 টাকা আয় হয়। একটি এলাকায় যদি প্রতি মাসে 3,24,00,000 টাকা আয় হয়, সেটি দিয়ে কি এই এলাকার মানুষের দুর্ভোগ কমিয়ে দেওয়া যায় না? যেহেতু সেটা করা হচ্ছে না, তাহলে এই টাকা প্রতি মাসে কোথায় যায়, কোন কাজে ব্যয় হয়? আর তিতাস গ্যাস সার্ভিস না দিয়ে কিভাবে এই টাকার বিল গ্রহণ করে? গ্যাস পাই না কথা ঠিক আছে, আমরা এই যে গ্যাস এলপি ব্যবহার করি, লার্কি ব্যবহার করি, তারপরে গ্যাস বিল তো আমাদের মাপ নাই। জনগণ আমরা যে কিভাবে কত কষ্ট করতেছি এটা কেউ বুঝতেছে না। এটা আল্লাহ ছাড়া আর কেউ বুঝতেছে না যে আমরা কি কষ্ট করতেছি এই গ্যাসের জন্য। গ্যাস আমার খুবই প্রয়োজন, জাতীয় সম্পদ, আমার অধিকার আছে গ্যাস পাওয়ার। আমি গ্যাস পাই না, এটি আপনাদের কাছে আমার জোরাত অনুরোধ, আমরা যারা গ্যাসটা পাই সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি। সবাই কর্মজীবী মানুষ তো, সকালে গ্যাস পায় না, রাত্রে গ্যাস টুকটাক আসে, যা ওই গ্যাস দিয়ে রান্না হয় না। তো আমাদের এলাকায় যদি আপনারা একটু নজর দেন বা গ্যাসের জন্য যদি একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমাদের গ্রামবাসী টেনি শান্তির নিঃশ্বাস ফেলাইব। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমাকে গ্যাসটা আমরা পাবো। আমাকে নারী মনে করেন মহিলাদের অন্তত পক্ষে একটু কষ্টটা কম হইব। কারণ গরিব মানুষ এই এলাকার মধ্যে কত মানুষ মনে করেন অনেক কষ্ট করে, একটা সিলিন্ডার কিনতে গেলে অনেক টাকা লাগে। তখন যদি মনে করেন সিলিন্ডারে কিনবো নাকি সংসারই চালাইব না, ছেলে মেয়ে লেখাপড়া করাইব, তো আমাকে অনেক কষ্ট হয়। আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই, যাতে এটা যদি এই মেসেজটা আপনারা যদি অন্ততপক্ষে সরকারের কাছে ধরে তুলে দেন, আমাদের অনেকটা উপকৃত হব। আমাদের এই যে গ্রামবাসী তারা সবাই আপনাদের জন্য দোয়া করবে, যাতে আপনারা এই গ্যাসটার সমস্যা যদি আপনারা দূর করে দেন, এটি আমরা প্রত্যাশা আপনাদের কাছে। জনগণের এই কথা শুনে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। গ্যাস থাকে না, এই ধরনের কোনো অভিযোগ তো আমার কাছে আছে। আমার টাকাটা অনেক যে পরিমাণ গ্যাস আমাকে দেওয়ার কথা, আমি সেটা দিতে পারছি না, নাম্বার 1, ঠিক আছে? সেটা আমাকে পেট্রোমালা দিতে পারছে না। আমার ডিমান্ড 1963 মিলিয়ন পার ডে, আমাকে দেওয়া হচ্ছে 1500-1600 মিলিয়ন পার ডে। সুতরাং ঢাকা টাউন হলো সবচেয়ে ফার্স্টেস্ট ট্রেন, আমার নেটওয়ার্কের সবচেয়ে শেষ প্রান্তে ঢাকা টাউনই লো প্রেশার বেশি হবে, ঠিক আছে? এটা হলো নাম্বার 1। এগুলো অনেক পুরানো নেটওয়ার্ক, তো অনেক আগে হচ্ছে, কেউ নেটওয়ার্ক চেক করলে বোঝা যাবে যে ওখানে কি সমস্যা আছে, তাই না? এইটার জন্য আমরা ঢাকা টাউনকে পুরো আমরা কিন্তু চেঞ্জ করার জন্য, ফেজ বাই ফেজ চেঞ্জ করার জন্য একটা প্রজেক্ট নিচ্ছি গত 5 বছর ধরে। সেই প্রজেক্ট পাস হচ্ছে না, টাকা নাই, ফিনান্স নাই আমাদের। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটি সরকারি থেকে যে বৈধ লাইন নেওয়া হয়েছে, এই বৈধ লাইনের যে একটা গ্যাস বিল, এই বিল দিতে না পারলে পারে হয়তো তারা বলছে যে বিল না দিতে পারলে অদূর ভবিষ্যতে মামলা হবে।
তাহলে মামলা হলে তারা গ্রেপ্তারি পরোয়ানা আসবে, গরিব মানুষ তো জেলখানায় যাবে। তাহলে সরকারের পক্ষ থেকে গরিবের জন্য কি করলো, এটাই আমার প্রশ্ন। এরা যে বিল দিতে পারবে না তারা জেল খাটবে, আবার বিল দিতেও হবে, আইন আছে। আইন কি বলে? আইন বলে বিল দিতে হবে যেহেতু আমার নামে বরাদ্দ হয়েছে। কিন্তু বরাদ্দ হলে তারা একবার যদি বিবেচনা করতো যে আসলে তো আজ এত তারিখ থেকে এতদিন পর্যন্ত তারা গ্যাস পেত, তাহলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত গ্যাস পেত, তারপরে পায় নাই। তাহলে আজকে 4-5 বছর গ্যাস পাচ্ছে না। তাহলে তার 4-5 বছর পর্যন্ত তাদের এই যে ইয়েগুলো আছে, গ্যাস লাইনগুলো বৈধ আছে, এইগুলো আপাতত বন্ধ থাকে, এর কোনো বিল হবে না এবং তাদের বিল দেওয়া লাগবে না। সরকার যদি এই কাজটা করে থাকে তাহলে হয়তো গরিব অসহায় যারা রয়েছে তারা বাঁচবে। ভূত তাড়ানো তেলের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই ভূত কে তাড়াবে? দর্শক মণ্ডলী, তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিজেরাই যদি না চায় যে এই ভূত দূর হোক, তাহলে সেই ভূতকে মারার ক্ষমতা কারোরই নেই। অর্থাৎ বুঝতে পারছেন যে কর্তৃপক্ষ যদি সচেতন হয়, মানবিক হয় এবং যদি এই এলাকার মানুষদের কথা চিন্তা করে, তাহলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদেরকে লিখে জানান স্ক্রিনে দেখালো এই ফোন নাম্বার কিংবা এই ফেসবুক পেজের মাধ্যমে। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।